বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চকরিয়া পৌরসভা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে 13 জুলাই বিকাল 4টায় চকরিয়া কোর্ট সেন্টারস্থ বিএনপি কার্যালয়ে। চকরিয়া পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনুর আলমের সঞ্চালনায়, চকরিয়া পৌরসভা যুবদলের সভাপতি সাবেক প্যানেল মেয়র শহীদুল ইসলাম ফুরকানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় চকরিয়া পৌরসভা যুবদল কমিটির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে চকরিয়া পৌরসভা যুবদলের সভাপতি সাবেক পৌরসভার প্যানেল মেয়র শহীদুল ইসলাম ফুরকান বলেন, রাষ্ট্রপতি বাংলাদেশের একল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান বিশপ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চকরিয়া পৌরসভা যুবদল কর্তৃক আয়োজিত অবৈধ সরকার ক্ষমতা থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও, পালিয়ে যাওয়ার পরও গভীর ষড়যন্ত্র করতেছে এনডিএতে বসে। সেই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আজকের মত বিনিময় সভা উপস্থিত চকরিয়া পৌরসভা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক মেধাবী ছাত্র নেতা অ্যাডভোকেট মনুর আলম আমাদের মাঝে উপস্থিত আছেন। চকরিয়া পৌরসভা যুবদলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা মাস্টার মোহাম্মদ ইউনুস আমাদের মাঝে উপস্থিত আছেন। পৌরসভা যুবদলের বিপ্লবী যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্র নেতা আরিফুল ইসলাম জুয়েল আমাদের মাঝে উপস্থিত আছেন। চকরিয়া পৌরসভা যুবদলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, সাবেক সফল ছাত্র নেতা সাবধান হোসেন নিশান, ওয়ার্ড যুবদলের সভাপতিবৃন্দ, সাধারণ সম্পাদকবৃন্দ, আহ্বায়কবৃন্দ এবং প্রত্যেক স্তর থেকে আগত যুবদলের ভাইয়েরা, বক্তব্যের পর আপনাদের জানাচ্ছি সশ্রদ্ধ সালাম, জিয়াদ অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুরা, আপনারা জানেন সারা বাংলাদেশে অবৈধ সরকারের পতন হলেও, অবৈধ সরকারের 300 জন এমপি মন্ত্রী পালিয়ে গেলেও, অবৈধ সরকারের আমলারা পালিয়ে গেলেও, আমাদের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হলেও আজকে গভীর ষড়যন্ত্র সবচেয়ে বসে। সেই ষড়যন্ত্র কি? সারা বাংলাদেশে আজকে যুব সমাজ, ছাত্র সমাজ, আমরা সবাই সারা বাংলাদেশে মন্দির পাহারা দিচ্ছি, থানা পাহারা দিচ্ছি, বিভিন্ন স্থাপনা পাহারা দিচ্ছি এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। এমন অবস্থায় অবৈধ সরকার কি করতেছে? তাদের পেটীয় বাহিনীকে, হিন্দুদেরকে বেরিয়ে দিয়ে বিভিন্ন প্রকার প্রোগ্রাম করে বলতে বাধ্য করতেছে এদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। সেই জন্য তারা একটা গভীর ষড়যন্ত্র অংশ বিশেষ 15 আগস্টকে বেছে নিয়েছে। সেদিন তারা রাজপথে বিভিন্ন প্রকার দেখাবে, তারা মন্দির জ্বালাবে, তারা আওয়ামী লীগকে শো করবে, রাজপথ দখল করবে, অনেক পায়তারা করতে চাইবে না। আমাদের ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতাতে এই অবৈধ সরকারের এইসব কার্যকলাপ আমরা হতে দিতে পারি না। বাংলাদেশের ইতিহাসে আপনারা অবৈধ সরকার ক্ষমতা থাকার পরেও রাজপথে যে ভূমিকা দেখেছেন, অবৈধ সরকার তো আর নাই, মধ্যরাতে সরকার পালিয়ে গেছে, এখানে বই পাওয়ার কোনো কারণ নাই। এখন বুকে তাজা রক্ত টেনে দিয়ে রাজপথে যে কোনো মুহূর্তে রাজনীতি করতে পারবেন, কোনো বাধা আপনাকে বাধা দেওয়ার সেই সুযোগ আর নাই ভাইয়েরা। আমি যে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আমরা আগে রাজনীতি করতাম, মন্ত্রী সাহেবকে মেসেজ দিতাম, সেখানে নির্দেশনা দিত। এই আমাদের যে মন্ত্রী সাহেব সালাউদ্দিনকে দীর্ঘ 9টি বছর অবৈধ সরকার গুম করে মেরে ফেলতে চেয়েছিলেন ইলিয়াস আলীর মতো, কিন্তু আল্লাহ রসিম রহমতে আমরা সেই সালাউদ্দিন বেঁচে আছেন, আজকে আমাদের মাঝে ফিরিয়েছেন, আমরা দ্বিগুণ শক্তি বৃদ্ধি পেয়েছি। এখানে অবৈধ সরকারকে ভয় পাওয়ার কারণ নয়। আমরা যে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, এই দেশ তারেক জিয়ার বাংলাদেশ, এই দেশ বেগম জিয়ার বাংলাদেশ, এই কক্সবাজার সালাউদ্দিনের এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আগামী 15 আগস্ট আমরা যেই সাংগঠনিক কর্মসূচি হাতে নিয়েছি, সেই কর্মসূচি হচ্ছে আমরা সকাল 9টায় রাজপথে অবস্থান করব। প্রত্যেক ওয়ার্ড থেকে
প্রত্যেক ইউনিয়ন থেকে, প্রত্যেক উপজেলা থেকে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সহযোগী সংগঠন আমরা সবাই রাজপথে অবস্থান করব। সেখানে আমাদের অ্যাডভোকেট মনোয়ার আলম বলেছেন সেখানে যুবদল রাজপথের ভূমিকা থাকতে হবে সবচেয়ে বেশি। আমি অন্য সহযোগী সংগঠনের কথা বলবো না, আমি আমার যুবদলের কথা বলবো। সুতরাং আমাদের যুবদলের ভাইদেরকে আমি আহ্বান জানাবো, সেদিন মানসিক প্রস্তুতি নিয়ে আপনারা রাজপথে আসবেন। আমরা যদি কেন থাকবেন, যদি কোনো অপশক্তি আমাদেরকে অন্যায়ভাবে কোনো প্রকারে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, অবৈধ শেখ হাসিনার ফটুয়া বাহিনী এখানে যদি আবারও রাজপথে নামতে চায়, এখানে মন্দির ভাঙতে চায়, এখানে মসজিদ আক্রমণ করতে চায়, হিন্দুদেরকে নামিয়ে দিয়ে এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাহলে আমরা সেখানে প্রতিহত করব। এবং 9টা থেকে আমরা 3টা পর্যন্ত অবস্থান করব। কারণ 3টার সময় পৌরসভা বিএনপি, উপজেলা বিএনপি আমাদের সাথে শরিক হবে। প্রথম পর্যায়ে তারা আমাদের সাথে শরিক হবে না। তো আমি বক্তব্য বাড়াবো না। আমরা অনেকদিন কষ্ট পেয়েছি, দীর্ঘ 17 বছর এখানে অনেকে মামলা হয়েছেন, হামলার শিকার হয়েছেন। সুতরাং এখন মামলা আর হামলার কোনো সম্ভাবনা নেই। এখন মামলা তারাই পাবে, হামলা শিকার তারা হবে যারা 17 বছর আমাদের ভাইদেরকে, বোনদেরকে নির্যাতন করে, যারা 57 জন বিডিআরকে, আর্মি অফিসারকে হত্যা করেছে, যারা হেফাজতে 3000 ভাইকে হত্যা করছে, যারা আমাদের ছাত্র সমাজকে হত্যা করছে, তাদের জায়গা বাংলা মসজিদে।